শারীরিক প্রতিবন্ধকতা যে মনের জোরের কাছে কিছুই নয়, তা আরও একবার প্রমাণ হয় নয়ন দত্তকে দেখে। জলপাইগুড়ি জেলার বিশেষভাবে সক্ষম 2 ফুট উচ্চতার নয়ন এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। ফলাফল ঘোষণার পর তাকে ঘিরে খুশি সবাই, কারণ সে পেয়েছে 553 নাম্বার। নিজের পায়ে হেঁটে চলতে পারে না নয়ন। বন্ধু রাকেশ শর্মার কোলে চেপে এসেছিল রেজাল্ট নিতে। বন্ধুকে কোলে নিয়েই একগাল হেসে রাকেশ জানায় সে 521 নাম্বার পেয়েছে, কিন্তু বন্ধু নয়ন পেয়েছে 553 নাম্বার। আমি 521 পেয়েছি। আর যাকে কোলে নিয়ে আছো? সে আমার বন্ধু, যিনি পেয়েছেন 553। বিশেষভাবে সক্ষম নয়ন দত্ত কৃষক পরিবারের সন্তান। নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে নয়ন বলে, মনের জোরে পড়াশোনা করেই এই সাফল্য। আমি কালেক্টর হতে চাই। 553। কিভাবে এই সাফল্য এলো? পড়াশোনা করি পড়াশোনাতে তোমার তো একটু অসুবিধা হতো পড়াশোনা করতে, কি অসুবিধা হতো? না, এমনি কোনো অসুবিধা হতো না। লক্ষ্য কি তোমার? কালেক্টর হবে। স্কুলের প্রধান শিক্ষক বলেন, ওর জন্য আমরা সবাই গর্বিত। ওকে দেখে আরো অনেকেই অনুপ্রাণিত হবে আগামী দিনে। আমি যেহেতু নিজেই এর সংস্থার সঙ্গে জড়িত, আমার সক্ষম সংস্থাটি উত্তরবঙ্গের দায়িত্বেই আমি আছি, তা ওদের নিয়ে কাজ করতে আমার ভালোই লাগে। এবং নয়ন যে প্রতিবন্ধকতা নিয়ে যেই রেজাল্ট করে দেখালো, এটা মনে হয় দিব্যাঙ্গ সমাজের কাছে একটা, দিব্যাঙ্গ সমাজ কেন, মূল সমাজের কাছেও একটা অনুপ্রেরণার বার্তা, যে লড়াই সবসময় করা যায়, শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হতে পারে না, চেষ্টা থাকলে সফলতা আসবেই। জলপাইগুড়ি থেকে সুনীল মল ঘোষের রিপোর্ট, সংকল্প নিউজ।